মাত্র 100বার এই অসাধারণ জিকিরটি করুন। আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি এই মূল্যবান জিকিরটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগিতে কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার জিন্দেগিতে আল্লাহ পাক দেবেন না। রিজিকের পেরেশানি আর কখনো কোনোদিন হবে না। জিন্দেগিতে কোনোদিন টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো হালত, যখনই কোনো প্রয়োজন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দেবেন যে আপনি নিজেই সেই প্রয়োজনকে সহজেই পূরণ করতে পারবেন, আপনি সামলে নিতে পারবেন। এর জন্য আপনাকে অন্যের কাছে আর হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের তাঙ্গি, রিজিকের সংকীর্ণতা, রিজিক নিয়ে চিন্তা টেনশন মানুষ তখনই পড়ে যখন মানুষ আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয়ে যায়, আল্লাহ পাকের জিকির হতে অনেক দূরে সরে যায় এবং শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে থাকে এবং পাপ কাজ করতে থাকে। ফলে এই পাপের নহসাত, এই গুনাহের নহসাত তার জিন্দেগিতে পড়ে, তার ব্যবসাতে পড়ে, তার চাষে পড়ে এবং তার রিজিকে পড়ে। ফলে টাকা পয়সার অভাব অনটন তার জিন্দেগিতে এসে যায় এবং যখনই কোনো হালত এবং প্রয়োজন সামনে আসে তখন সে সামলাতে পারে না, টাকা থাকে না, পয়সা থাকে না, তখন সে ছুটে ছুটে অন্যের কাছে যায়, হাত পাতে, ঋণ নেয়। এরপর সে সেই হালতটাকে সামলায়, এরপর তাকে আবার সেই ঋণকে পরিশোধ করতে হয়। ফলে সে পেরেশান এবং টেনশনের মধ্যে থাকে। যতদিন ঋণগ্রস্ত থাকে ততদিন তার চैन সুকুন তার জিন্দগিতে থাকে না। এইভাবে করে মানুষ একেবারে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ জিকিরটি করুন। এই অসাধারণ জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তানের ওয়াসওয়াসা হতে, শয়তানের ধোঁকা হতেও আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিকির করার তৌফিক দেবেন, সুযোগ দেবেন। ফলে আপনি জিকিরও করতে পারবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার সব কাজ হবে এবং আপনার প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক কবুল করতে থাকবেন আর দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কদমে এনে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির, এই জিকির যারাই করেছে, এই জিকিরের ওপর যারাই আমল করেছে, এই কালেমার মাধ্যমে যারাই আল্লাহ পাককে স্মরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রহমতের দ্বারকে খুলে দিয়েছেন, উন্নতির দ্বারকে খুলে দিয়েছেন। সচ্ছলতা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে, সে অনেক নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ জিকির আপনি অবশ্যই করুন, ইনশাআল্লাহ জিন্দেগি পাল্টে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, সব হাজত এবং সব নেক বাসনা ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন অতি দ্রুত। আপনাকে বেশি অপেক্ষা করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সব কিছু দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আর এই অবস্থা আপনার মৃত্যু পর্যন্ত থাকবে। সচ্ছল অবস্থা আপনার মৃত্যু পর্যন্ত থাকবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি কখনো কোনো সময় অবনতি, রিজিকের অবনতিতে আপনি পড়বেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে রিজিক দেন, প্রত্যেককে খাওয়ান, প্রত্যেককে আহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের অতল তলে যত ক্ষুদ্র প্রাণী আছে তাদেরও রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেন।
আমাবস্যার কঠিন অন্ধকার রাতে আফ্রিকার জঙ্গলে কঠিন অন্ধকারের মধ্যে যদি একটি কালো কুচকুচে পাতার ওপর যদি একটি কালো পিঁপড়ে চলাফেরা করে, তো সেই চলার আওয়াজ আল্লাহ পাক শুনতে পান, এবং সেই প্রাণী সেই পিঁপড়ে যদি ক্ষুধার্তের যন্ত্রণায় আল্লাহ পাককে ডাকে, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই ডাক শোনেন এবং তার খাদ্য যথাযথভাবে সঠিক সময়ে পৌঁছে দেন, ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই রকম রিজিক দাতা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, আমি যাকে ইচ্ছা করি তাকে বেহিসাব রিজিক দিয়ে দেই, বেহিসাব দৌলত সম্পদ দিয়ে মালামাল করে দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে আমি অভাবী বানিয়ে দেই, তাকে আমি রিজিকে তাঙ্গি, রিজিকে সংকীর্ণতা আমি করে দেই, ফলে সে গরিব হয়ে থাকে, অভাবী হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দেন, অপরিমিত দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে কমিয়ে দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাককে জিকির করে স্মরণ করে আল্লাহ পাককে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখনই আমাকে স্মরণ করবে, বান্দার যে বিপদ, বান্দার যে প্রয়োজন, আমি সেই প্রয়োজনকে পূরণ করেই ছাড়বো। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমায় জিকির করো, আমিও তোমাদেরকে জিকির করব। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? এর মতলব হচ্ছে আমরা আল্লাহ পাককে জিকির করব, জিকিরের মাধ্যমে, কালেমার মাধ্যমে, কালামের মাধ্যমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জিকির করবেন হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে, অভাব অনটনকে দূর করে দিয়ে, দৌলত সম্পদ দিয়ে, এইভাবে করে এই দুনিয়ার মঙ্গল কল্যাণ নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর পরকালের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের গুনাহসমূহকে আমি মাফ করে দেব, তোমাদের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির এমন একটি আমল, শুধু জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলতে হয় না, হে আল্লাহ তুমি আমার গুনাহসমূহ মাফ করে দাও, এমন বলতে হয় না। জিকির করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা হতে সমস্ত পাপ রাশিকে তিনি মুছে দেন, ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, এই জিকিরটি আপনি আন্তরিকতার সহিত, এই জিকিরটি আপনি বিশুদ্ধভাবে আপনি করুন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই এই দুনিয়ার নাজ ও নিয়ামত আপনার কাছে এসে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি করলে কাল কিয়ামতের দিনে, অর্থাৎ মৃত্যুর পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, এই কবরের জিন্দেগিতে আপনি নাজাত পাবেন। কিভাবে নাজাত পাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরস্থ হয়ে যায়, মানুষ মাটি দিয়ে বাড়ি ফিরতে পারে না, তার আগেই দুজন ফেরেশতা আসে, একজন মুনকার আর একজন হচ্ছে নাকির। তাদের চেহারা হয় বিভৎস এবং ভয়ঙ্কর। তারা যখন কথা বলবে যেন বজ্রপাত হচ্ছে, এই রকম এক ভয়ঙ্কর দুই ফেরেশতা কবরে আসে এবং তাকে শোয়া থেকে বসায় এবং তাকে তিনটি সওয়াল করে, বলে তোমার রবকে, তোমার নবীকে এবং তোমার দিন কি ছিল, কোন দিনকে ফলো করে তুমি চলেছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন এই মুর্দা, এই আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দিয়ে দেয়, তো সেই ফেরেশতা বলে, একবার ওপরের দিকে দেখো। যখন সেই বান্দা ওপরের দিকে দেখে, তখন জাহান্নাম দেখতে পায়, দাও দাও করে আগুন জ্বলে, শাস্তি, কঠিন শাস্তি তার চোখে ধরা পড়ে। এরপর মুনকার নাকির ফেরেশতা বলে, এটি হচ্ছে জাহান্নাম, জাহান্নামের
কঠিন শাস্তির দৃশ্য। তবে হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, এই জায়গা হতে তুমি নাজাত পেয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। এরপর তার আসল ঠিকানাটা দেখানো হয়, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ক্ষমতায় তাকে জান্নাত দেখানো হয়। জান্নাতের নাজারা, জান্নাতের চিত্তাকর্ষক সিনারিগুলো এইভাবে করে সে দেখতে থাকে এবং জান্নাতের হুরদেরকে সে দেখতে থাকে। আর এই মুনকার নাকির ফেরেশতা বলে দেয় যে এটিই হচ্ছে তোমার আসল ঠিকানা এবং তুমি এখানেই থাকবে, চিরস্থায়ী এখানেই তোমার বসবাস হবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের এই বান্দা এই সুখবর পেয়ে সে একেবারে নিশ্চিন্ত হয়ে যায়, একেবারে বেখৌফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত আনন্দ, এত খুশি হয় যে তার ঠিকানা থাকে না। এই খুশি, এই আনন্দ হাসরের দিনেও থাকবে এবং সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাকের এই বান্দা কবরের আযাব হতে, ফিতনা হতে সে নাজাত পেয়ে গেল। আর যে বান্দা মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দিতে পারে না, যখন বলে লা আদরি, আমার কিছুই জানা নেই, ফেরেশতা বলে তোমার নবীকে, সে বলে লা আদরি। ফেরেশতা বলে তোমার দিন কি ছিল, কোন মাযহাবকে, দিনকে তুমি ফলো করে চলেছো, সে বলে লা আদরি, আমি কিছুই জানি না। সব প্রশ্নের উত্তরে বলে লা আদরি, আমি কিছুই জানি না। তখন মুনকার নাকির বলে ওপরের দিকে দেখো, তখন সে জান্নাতের নাজারা দেখতে পায়। মুনকার নাকির বলে এটিই ছিল তোমার আসল ঠিকানা, কিন্তু তুমি এই আসল ঠিকানায় পৌঁছাতে পারোনি। এই দুনিয়ার বুকে, অর্থাৎ দুনিয়ার বুকে থাকাকালীন তুমি আল্লাহ হতে অনেক দূরে চলে গিয়েছিলে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি পথভ্রষ্ট হয়েছিলে এবং তুমি আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে চলনি। আল্লাহ এবং আল্লাহ রসুল হতে তুমি অনেক দূরে চলে গিয়েছিলে, এই জন্য তোমাকে আসল ঠিকানা হতে বার করে দেওয়া হয়েছে। এরপর জাহান্নামের দৃশ্য দেখানো হয়, সে দেখতে পায় কঠিন শাস্তি, আগুন দাও দাও করে জ্বলছে এবং সে অত্যন্ত ভয় খেয়ে যায়। মুনকার নাকির বলে এটা তোমার আসল ঠিকানা ছিল না, কিন্তু তোমার বদ আমলের কারণে তোমাকে এই ঠিকানায় যেতে হবে। এইভাবে করে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কবরের মধ্যে সে পেরেশান হয়ে যায়। এরপর মুনকার নাকির কবরে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেন। এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে কবরের কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের গজব, কবরের শাস্তির মধ্যে তাকে ফেলে দেন এবং সে নাকাম হয়ে যায়। প্রিয় দর্শক, এই জিকিরটি, যে জিকিরটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব, এই জিকিরটি এতটাই মূল্যবান, এতটাই অসাধারণ। আপনি যদি এই জিকিরটি 100 বার বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি করতে পারেন, কবরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। কি সাহায্য করবেন? মুনকার নাকির যখন বলবে তোমার রবকে, আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দেবেন, তুই বল আমার রব হচ্ছে আল্লাহ। মুনকার নাকির যখন বলবে তোমার দিন কি, আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দেবেন, তুই বল আমার দিন হচ্ছে ইসলাম। মুনকার নাকির যখন বলবে তোমার নবী কে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঢেলে দেবেন, তুই বলে দে আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে মুনকার নাকিরের 3 সওয়ালের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের জিকির, কত বড় উপকারী আমাদের জন্য। কবরেও এই জিকিরের উপকার ফায়দা আমরা পাবো, কঠিন দিনে আমাদের উপকারে আসবে। সুতরাং জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আপনি ধনী হয়ে থাকবেন, সুখী হয়ে থাকবেন, মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি নাজাত পাবেন, হাসরে আপনি নাজাত পেয়ে যাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে সূর্যকে নিচেই নামিয়ে নিয়ে আসা হবে। সেদিন গোটা হাসরের ময়দানে বিন্দু পরিমাণ কোথাও ছায়া থাকবে না, আপনি ছায়া দেখতে পারবেন না। হাসরবাসী ছায়ার খোঁজে ছোটাছুটি করবে, কিন্তু তারা ছায়া খুঁজে পাবে না একটি জায়গা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটা একেবারে ফেরেশতা দিয়ে ঘিরে রাখবেন, আর সেটি হবে আল্লাহ পাকের রহমতের ছায়া, আল্লাহ পাকের আরশের ছায়া। সেই ছায়ায় মাত্র 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে সেই ছায়াতে। বলুন সুবহানাল্লাহ। বাকি কেহই এই ছায়াতে আশ্রয় নেওয়ার
পারমিশন পাবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহ পাকের জিকির করত, আল্লাহ পাকের জিকির করত, আল্লাহ পাককে স্মরণ করত এবং জিকির করতে করতে চোখ দিয়ে 1-2 ফোঁটা পানিও ঝরে যেত। এই রকম জিকির তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম জাকিরিন বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই লম্বা জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগিতেও আমরা খুশহালে থাকব, আমরা আনন্দে থাকব, আমাদের হালত ঠিক থাকবে এবং আমরা মুক্তি পাবো, জান্নাত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি এবং কখন কোন সময় আমরা এই মূল্যবান জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, অর্থাৎ আপনি ওযু অবস্থায় আপনি জিকিরটি করবেন। আপনি যদি ওযু করেন তো ওযুর পর আপনি কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন মাত্র একবার। এরপর আপনি যখন জিকিরটি শুরু করবেন সর্বপ্রথম আপনি নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি পড়ে নেবেন। এরপর আপনি মূল জিকিরটি শুরু করবেন, আপনি পড়বেন 100 বার। প্রিয় দর্শক, আর সেই জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির আপনি ধীর স্থির ভাবে 100 বার আপনি পাঠ করবেন। 100 বার পাঠ করে আপনি আল্লাহ পাককে জিকির করবেন, স্মরণ করবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ মূল্যবান জিকিরটি আপনি পড়বেন ফজরের পর। ফজরের পর আপনি এই জিকিরটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেও আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে থাকবেন। মৃত্যুর পরেও আপনার সকল আশা পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন, সবকিছু অঢেল দেবেন এবং কিয়ামতের দিনে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে আপনি জিকিরটি করুন, ইনশাআল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই অসাধারণ জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।